ধরুন আপনার বাড়িতে কোনো একটা বিপদ হলো। সেই বিপদে একটা ব্যক্তি জাস্ট আপনাকে বলল যে প্রতিবাদ করো। হ্যাঁ, যেটা আছে লাঠি সোঁটা যেটা আছে সেটা নিয়ে প্রতিবাদ করো। তো আপনি সেই কথা শুনে প্রতিবাদ করলেন এবং প্রতিবাদ করে আপনার উপরে যে অত্যাচার করতেছিল তাকে বাড়ি থেকে দূর করতে সক্ষম হন। হ্যাঁ, তারপরে হুট করে একদিন আপনার ওই যে লোক সাজেশন দিছিল আপনাকে, উনি আসছে, এসে বলতেছে আমি তো তোমাকে বলছিলাম যে তুমি তোমার যা আছে সেটা নিয়ে লড়াই করো, লড়াই সংগ্রাম চালিয়ে যাও, তাহলে তুমি উইনার হয়ে যাবা। হ্যাঁ, তাহলে আমি যেহেতু তোমাকে সাজেশন দিছি, তাহলে তোমার বাড়িতে নিশ্চয়ই আমার ভাগ আছে, আমার অধিকার আছে। ইভেন বলা যায় যে তোমার এই বাড়িটাই আমার। ব্যাপারটা এমন যে আমি তোমার জীবন বাঁচাচ্ছি, মানে তোমার জীবন এখন আজকে থেকে আমার। সেই হিসেবে তখন আপনি চিন্তা করলেন, হ্যাঁ লোকটা তো আমাদের উপকার করছে, তো সেই হিসেবে তো তাকে একটু সম্মান দেওয়া উচিত। যেহেতু তার ভাষণ দিয়ে একটা ভূমিকা আছে, সেহেতু আপনার চিন্তা করলেন যে আচ্ছা থাক, তাহলে আজকে থেকে ইনি যেহেতু ভালো ভালো মতামত দেন, ভালো ডিসিশন দেন, তাও আমরা এনাকে এখন রাজা বানাই বা আমাদের বাড়ির মেন কর্তা বানাই। হ্যাঁ, তো কর্তা বানাইলেন, সমস্যা ওইটা না। কিন্তু ওই কর্তা এখন আপনার গলা কাটতেছে। কিভাবে? ব্যাপারটা হচ্ছে আপনি যা ইনকাম করতেছেন সেই ইনকাম পুরোটাই সে নিচ্ছে বা অর্ধেক সে নিচ্ছে, প্লাস আপনার হলো মানে পারে না আপনাকে নীল চাষ করে নাই। হ্যাঁ, তারপরে তার যে সন্তানগুলো আছে সেটা বৈধ হোক অবৈধ হোক, সেই অবৈধ সন্তানগুলো দিয়ে আপনার বাড়ির লোকজনের উপর হামলা করতেছে, আপনার পরিবারের বা আপনার আত্মীয় স্বজনের উপর হামলা করতেছে, আপনার সন্তানদের ধর্ষণ করাচ্ছে তার সন্তান দ্বারা, প্লাস আপনার স্ত্রী সন্তান যা আছে তাকে সে নিজে ধর্ষণ করতেছে। এখন আপনি সেই ব্যক্তিকে কি করবেন? মানে জাস্ট নিজে একটু ডিসিশন নেন। হ্যাঁ, যে আপনার উপর কেউ অত্যাচার করতেছে, তাকে কি আপনি ছেড়ে দিবেন জাস্ট আপনাকে সে একবার সাজেশন দিয়ে সাহায্য করছিল সেই জন্য?